আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন সবাই আশা করি। এই ২০২৬ সালে যা বন্যা শুরু হয়েছে, মানুষজন ভালো থাকে কিভাবে? তারপরেও প্রাকৃতিক দুর্যোগ মেনে নিয়ে আমাদেরকে ভালো থাকতে হবে। তো যাই হোক, আজকে যেটা আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে প্রিমিয়ার প্রো সফটওয়্যার, যার মাধ্যমে ভিডিও এডিটিং এর কাজ করা হয়। তো আমি সরাসরি বাড়তি কথা না বলে এডিটিং এ চলে যাই। প্রিমিয়ার প্রো কিভাবে কাজ করে, প্রিমিয়ার প্রো কি, এসব বিস্তারিত ইউটিউবে আপনারা অনেক পাবেন। এখন প্রিমিয়ার প্রোর বিষয়টা হচ্ছে এডিটিং করা, ভিডিও এডিটিং করা। প্রিমিয়ার প্রোতে অনেক ধরনের ভার্সন আছে। তো আমি যেটা ভার্সন ইউজ করি সেটা হচ্ছে ২০২৩। এর আরও আপডেট সফটওয়্যার আছে। তো আমি ২৩টাই কমফোর্টেবল মনে করি, কারণ হচ্ছে আমার প্রসেসর সব কিছু দিয়ে আমি হিসাব করে দেখলাম আমার মোটামুটি এটাই বেস্ট। আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে খুবই সহজ বিষয়। এখন আমি মূলত প্রিমিয়ার প্রোতেই অন করি। প্রিমিয়ার প্রো ইনস্টল যদি আপনারা না পান আমাকে বলবেন, আমি আপনাদের প্রিমিয়ার প্রো সফটওয়্যার যা হোক হাওলাত বরাত করে হলেও দিতে পারবো। বিষয় হচ্ছে প্রজেক্ট অন করলাম। প্রজেক্ট অন করলে আপনাদের সামনে কিন্তু এই রিসেন্ট যে জিনিসটা এটা থাকবে না। এই রিসেন্ট কথাটা এখানে থাকবে না। তো আপনারা কি করবেন? তো বিষয়টা হচ্ছে সহজ বিষয়। এই সময় থাকবে নিউ প্রজেক্ট, ওপেন প্রজেক্ট তখন লেখাই থাকবে না, নিউ প্রজেক্ট থাকবে। তো আপনি কি করবেন? নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্ট ক্লিক করার পরে এখানে যে প্রজেক্ট নেম দেওয়া আছে, প্রজেক্ট নেম, তারপরে দেওয়া আছে এখানে যে প্রজেক্ট নেম দেওয়া আছে, এখানে এটা দেওয়া আছে লোকেশন, আপনি কোথায় রাখবেন লোকেশন। আচ্ছা যাই হোক, আমি একটা নাম দিলাম, ধরলাম আমি নিউজ করব, আমি নিউজের জন্য কাজ করি, নিউজে আপনাদেরকে দেখাবো। তো এই হচ্ছে লোকেশন, লোকেশনে চুজ লোকেশনে গেলাম, যাওয়ার পরে আপনি কোথায় রাখবেন, আপনি আপনার মতো জায়গা মতো একটা রাখবেন। আমি ভাবলাম এখানে আমি একটা নতুন এডুকেশন রাখলাম, এখানে প্রজেক্ট খুললাম, প্রজেক্ট এখানে আমি সেভ করলাম, আর এখানে রিনেম দিলাম। এবার এমন কিছু না, এটা সিকোয়েন্স নাম আপনি এখানে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, ভিতরে গিয়ে দিতে পারবেন। আচ্ছা এগুলো পরে দেখাই, জাস্ট এই দুটা কাজ করবেন। তারপরে হচ্ছে ক্রিয়েটে চাপ দেবেন, এই যে ক্রিয়েট, এখানে যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে গিয়ে ক্রিয়েট ক্লিক করবেন। তো একটু সময় নিল আসতে, যাই হোক এই চলে আসলো, ক্রিয়েটে চাপ দেওয়ার পরে আসার পরে এখন আপনারা কি করবেন? এই প্রজেক্টটা এমন এলোমেলো থাকবে, আমি আপনাদেরকে দেখাই। আমার ওয়ার্ক স্পেসে যাবেন, ওয়ার্ক স্পেসে ধরেন আপনারা এই এলোমেলো, আর আমার তো সাজানো আছে, আমি আপনাদেরকে এলোমেলো কীভাবে বোঝাই। ধরলাম এই যে এরকম প্রজেক্ট আসবে আপনাদের। তো প্রজেক্ট আসলে বিষয়টা হচ্ছে সব কিছুর একটা গুছানো একটা ব্যাপার থাকে। আমি হচ্ছে গুছিয়ে কাজ করতে বেশি পছন্দ করি। তো আমার এখানে মূলত যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এটাতে আমার কি লাগবে, কোনটা দিয়ে সহজে আমি এডিটিং করতে পারবো, সেই সব জিনিসগুলো আমি এই সামনে রাখবো। এই যে এখানে হচ্ছে প্রজেক্ট, দেখেন নিচে আছে প্রজেক্ট লেখা, প্রজেক্ট, হ্যাঁ। এই প্রজেক্টটাকে ধরবেন, ধরে মাউসের রাইট বাটন বা লেফট বাটন যেটা বলেন, লেফট বাটনটা চেপে ধরবেন, লেফট বাটন চেপে ধরে এই বরাবর, ঠিক এই যে একটা কালার দেখা যাচ্ছে, এই ঠিক এরকম কালার আপনাদের স্ক্রিনেও আসবে। ঠিক এই টাইমে এসে ছেড়ে দিবেন, ছেড়ে দিলে এরকম প্রজেক্টটা চলে যাবে, মানে ওর একটা জায়গা দখল করে নেবে। সো এটা সহজ বিষয় হচ্ছে এই যে আপনার মাউসের বারটা ঠিক এই দাগ বরাবর রাখবেন, রাখার পরে দেখবেন যে একটা চিহ্ন আসবে, অ্যারো চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে, এটা মানে হচ্ছে এটা লেফট রাইট, আপনি ডান দিকে বাম দিকে টানতে পারবেন। তো যাই হোক, আপনি এদিকে বাম দিকে নিয়ে আসলেন, ছোটো করলেন, একটা পরিমাণ মতো জায়গা আপনি রাখলেন। এই প্রজেক্টটার বিষয়টা আমি আপনাদেরকে পরে বলবো, আগে আমি প্রজেক্ট আমার যা যা লাগবে তা আমি সাজাই, আমি আপনাদেরকে দেখাই। হ্যাঁ, এই মিডিয়া ব্রাউজার আমার এখন লাগতেছে না, এটাকে আমি প্রয়োজন মনে করি না, ফেলে দিলাম। এখানে লাগবে আমার ইফেক্ট কন্ট্রোল, এটা আমার প্রয়োজন, এটা আমার থাক। এটা ইফেক্ট লুমেট্রিক স্কোপ, এটা আমার দরকার নাই। এটা সোর্স, এটাও দরকার নাই। অডিও ক্লিপ মিক্সার, এটা আমার প্রয়োজন নাই, কারণ আমি এটা নিয়ে কাজ করবো না। আমার সিম্পল কাজ নিউজের কাজ, আমি নিউজ করব, এডিটিং করব টুকটাক, এই হলো বিষয়। এখন এই যে ইফেক্ট আমি সরাই ফেললাম, এই ইফেক্টটাকে আমার লাগবে, এই ইফেক্টটাকে নিয়ে আসবো ইফেক্ট কন্ট্রোলের এই যে সাইডে, বাম সাইডে,
এর দেখেন জায়গাটা সুন্দর, এই যে এখানে রাখলে এরকম একটা স্ক্রিন দেখায়, এরকম রাখলে এরকম স্ক্রিন দেখায়। আমি লেফটের এইখানে ইফেক্টের তার বাম হাতের একটা সাইডে রাখলাম, দেখেন একটা সুন্দর একটা জায়গা করে নিল। তারপরে একটা রাখলাম ইফেক্ট, তারপর রাখলাম ইফেক্ট কন্ট্রোল, এটা হচ্ছে সোর্স মনিটর, এখানে আমার ভিউটা দেখাবে। এটা হচ্ছে টাইম লাইন, এখানে আমাদের মূলত কাজ করতে হবে। এখানে সিকোয়েন্স হবে অনেকগুলো, তো আমি জাস্ট এটাকে ছোট করে বড় করে যে যেমনি পারেন দেখে নেবেন। এই হলো একটা সাজানো গোছানো। এটা হচ্ছে অডিও মিটার, এই যে এটা অডিও মিটার। আর এটা হচ্ছে আপনাদের টুলস, যারা টুলস নিয়ে কাজ করতে পছন্দ করবেন, মানে সহজে টুলস, এটা টুলসের কাজও আমি বলবো। আচ্ছা যাই হোক, এইটা আমার সাজানো হলো। এখন আমার নাও, এখন আমাকে কি করতে হবে? প্রজেক্টটা আমি খুললাম, টাইম লাইন আছে, ইফেক্ট আছে, ইফেক্ট কন্ট্রোল, এইগুলো নিয়ে আমি কাজ করব। আচ্ছা, প্রজেক্টের বিষয় নেই। প্রজেক্ট হচ্ছে এমন, মানে আমি এখানে মূলত কি করব, প্রজেক্টটা কি, এটা মাধ্যমে আমি ভিডিও ইম্পোর্ট করতে পারবো। ইম্পোর্ট বলতে আমি ভিডিও বাইরে থেকে এনে, ড্রাইভ থেকে যে কোনো জায়গা থেকে এনে এখানে ফেলে সেটাকে রাখতে পারবো। যেমন হচ্ছে আমি যদি এটা ক্লিক করি, ডাবল ক্লিক করি, আমার ফুটেজ যেখানে আছে আমি একটা ফুটেজ চয়েস করে নেব। এই যে ইম্পোর্ট ফোল্ডারে চাপ দিলাম, এখানে ইম্পোর্ট ফোল্ডার লেখা আছে, ইম্পোর্ট ফোল্ডার। ইম্পোর্ট ফোল্ডারে চাপ দিলে এটা অটোমেটিক ইম্পোর্ট হয়ে যাবে। এই যে সব চলে আসছে। এখন আমাকে কি নিতে হবে? সিকোয়েন্স। এই যেখানে বলতেছে কি নো সিকোয়েন্স, টাইম লাইনে বলতেছে নো সিকোয়েন্স, এই সিকোয়েন্স নিতে হবে। তো সিকোয়েন্স কীভাবে নেব? এই প্রজেক্টের ভিতরেই মাউসটা রেখে আমি রাইট বাটন চাপ দিব, গিয়ে আমি এখান থেকে নিউ আইটেমে গিয়ে এই যে সিকোয়েন্সে দিলাম, এখান থেকে সিকোয়েন্স আনতে পারবো। অথবা অথবা কন্ট্রোল এনে গিয়ে আপনি ক্লিক করে এই সিকোয়েন্স আনতে পারবেন। আমি কোনটা নিয়ে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো বা কোনটা নিলে আমার জন্য ফেসবুক, ইউটিউব সব কিছুতে ভালো হবে, AVCHD এই প্রোগ্রামটাতে আপনারা ক্লিক করবেন। করার পরে আপনারা অনেক কিছু পাবেন। এই যে 1080i, 1080p, 720p, মানে পিক্সেলের কথা বলা হয়েছে। হ্যাঁ, কত পিক্সেল, কীভাবে পিক্সেলের বিষয়টা, এটা বিস্তারিত আপনারা আরও অন্যান্য ভিডিও পাবেন। এত বিস্তারিত বললে শেষ করে যাবে না, এত বিস্তারিত ভিতরে যাব না। তো আমি এটা বলি, আমি যেটা নিচ্ছি সেটা আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে 25, এটা 25 পিক্সেলের পাশে 25, আবার AVCHD 30। কেন 25, কেন 30, কেন? আচ্ছা যাই হোক, এটা একটা পরের বিষয়টা আমি বলতেছি। এখানে আমি 30টাই সিলেক্ট করলাম, করার পরে সিকোয়েন্সের 0.2 সিকোয়েন্স 2 লেখা আছে, এখানে নাম দিয়ে দিতে হবে। আমি এখানে একটা নাম দিলাম নিউজ, মনে করেন আমি একটা নিউজ নাম দিলাম। বা আপনি যে কাজটা করবেন, আমি কাজ করব হচ্ছে ইংল্যান্ড ENG ভার্সেস বা আর্জেন্টিনা ARG, ঠিক আছে? এটা নিয়ে একটা ওকে ক্লিক করলে আমার সিকোয়েন্সগুলো চলে আসলো। এই যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অডিও ভিডিও লেয়ার সব দেওয়া আছে এখানে। নিচেরগুলো হচ্ছে অডিও লেয়ার বলে, এদেরকে আবার লেয়ার বলে। এই উপরেরটা হচ্ছে ভিডিও লেয়ার। এই লেয়ার সম্পর্কে বলতে গেলে আরও হিস্টোরি আছে, সেগুলো আসলে বলতে গেলে ভিডিও আরও বড় হবে, এত কিছু বলার দরকার নেই আমার। আপনারা দেখেন, যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জানাবেন। এখন বিষয়টা হচ্ছে লেয়ার, এই লেয়ারে আমরা কাজ করব। এই যে ভিডিওগুলো ইম্পোর্ট করলাম, এখানে সব ইম্পোর্ট থাকলো, কারণ সাইজ আসবে এইরকম বড়, তো সাইজ এখানে ছোট বড় করা যায়। প্রজেক্টে গিয়ে এই যে এখানে আর নিচের একবারে নিচে দেখবেন আমার মাউসটা কোথায় কোথায় যাচ্ছে সেটা ফলো করবেন। এই নিচে লিস্ট ভিউ আছে, লিস্ট ভিউয়ে চাপ দিবেন, দিলে এরকম লিস্ট হয়ে যাবে। এটা যদি আমি চাপ দিই তাহলে এটা আইকনটা ভিউটা বড় হবে, ঠিক আছে? তো আমি ছোট করে নিয়েছি লিস্ট করে, এটা আমার ভালো লাগে, এটা কাজটা করলে দেখা যায় সুন্দরভাবে বোঝা যায় কোথায় কী আছে। তো যাই হোক, আমি এখন একটা অডিও নিলাম, এটা আমার অডিওটা নেওয়ার পরে এই অডিওতে আমি কীভাবে কাজ করব। প্রথমে অডিও নিলে একটা অডিও চলে আসে। এই অডিওটা আমি অনেক ইফেক্ট দিতে পারি, অডিওটা আমি সুন্দর করতে পারি। কীভাবে সুন্দর করব? এটা হচ্ছে আমি রাইট বাটন চাপ দিব, দেওয়ার পরে আমি অডিওটা আগে আপনাদেরকে প্লে করে একটু শোনাই, মানে আপনারা দেখেন। এটা হচ্ছে যেটা বলতেছে অডিওটা, এই মিটারটা দেখেন, এই মিটারটার দিকে খেয়াল করবেন। অডিও মিটারটা আমি ভলিউম কমে দিচ্ছি। অডিও মিটারটা দেখেন, অডিও মিটারটা ছোট বড় হচ্ছে, লেভেলে নাই। লেভেল আছে? কোনো লেভেলে নাই। তো আমাকে প্রথমে অডিওটা একটা লেভেল আনতে হবে।
তারপরে আমার কাজ করতে হবে অডিও চ্যানেল। এই লেভেলের জন্য আমাকে অডিও চ্যানেল চাপতে হবে। এই দেখেন লেফট অ্যান্ড রাইট দুইটারই দেওয়া আছে, লেফট রাইট। আমার অডিওটা সবসময় লেফটে রাখা উচিত আর মিউজিকটা সবসময় রাইটে রাখা উচিত। তো আমি অডিওটা লেফট করে দিলাম। এখন বিষয়টা হচ্ছে দেখেন অডিওর লেভেলটা দেখেন কি সুন্দর হয়, এক লেভেল আছে। আচ্ছা, অডিওটা কিছু ঘের 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 করে, সেটার জন্য আপনাকে ডি নয়েজ সিলেক্ট করতে পারেন। ডি নয়েজ এটা দিলে অডিওটা খুব সুন্দর স্মুথ হয়ে যায়, একটা সাউন্ড। আপনারা আরও কিছু দিতে পারেন। তো যাই হোক, আমি আপনাদেরকে এত কিছু আর দেখাচ্ছি না। অডিওর বিষয় নিয়ে কাজ করতে গেলে শেষ হবে না, আমার মূলত এডিটিং করতে হবে। সহজ বিষয় হচ্ছে এডিটিংয়ে ভয়েসটা আমার কাটতে হবে। ভয়েসটা কাটার জন্য নিউজের যেভাবে ভয়েসটা কাটে একটুখানি আপনাদেরকে আমি শোনাই। শোনানোর পরে আপনারা নিজেরাই বুঝবেন যে আসলে এই যে আমি ইন আউট করতেছি, দেখেন ইন আউট। ইন আউট বলতে হচ্ছে জুম ইন জুম আউট। এটা কেন করছি? এটা এই কারণে করছি যে আমার বুঝতে সুবিধা হয়। যখন আমি জুম করতেছি জিনিসটা, অডিওটা দেখতে অনেকটা বড় মনে হচ্ছে, তাই না? অডিওর যে ভিজুয়াল সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমি। আবার আউট করলে জিনিসটা একটা ঘিজিবিজি, মানে বোঝা যাচ্ছে না যে অডিওটা মনে হচ্ছে যে সব একসাথে, কিন্তু আপনি যখন আউট করবেন, ইন করবেন, তখন দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। অডিওটা আপনি দেখেও কেটে ফেলতে পারেন, অডিওর লেভেল দেখে কেটে ফেলতে পারবেন। তো আমি মূলত অডিওটা কোন লেভেলে থাকা উচিত সেটা আপনাদেরকে দেখাই। -6, এই যে -6, -3 এর লেভেল থাকলে অডিওটা পারফেক্ট। আমি যদি লেভেলটা আরো বাড়িয়ে দিই তাহলে কেমন লাগে? লেভেলটা যদি বাড়িয়ে দিই, অডিওটা ফেটে যাচ্ছে, ওই যে রেড সিগন্যাল দেখাচ্ছে, মানে অডিওটা ফেটে যাচ্ছে। ঠিক আছে, তো এটা আমাকে একটা লেভেল আনতে হবে -6। এটা হলো বেটার, মানুষের কানেও শুনতেও সুবিধা হবে, বাঁচতেও সুবিধা হবে। তো এটাকে আমি কাটবো, কাটার পরে আমি আপনাদেরকে বলতেছি কীভাবে কাটে। জুম ইন আউট যেটা আপনাদের বলবো, জুম ইন আউট হচ্ছে মাউস ধরতে হবে না, কিবোর্ডের উপরে প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস, কিবোর্ডের উপরে প্লাস মাইনাস। এই প্লাস মাইনাসের যত আপনি প্লাস মাইনাস মানে জুম ইন আউট, হ্যাঁ, এটা মাইনাস মানে আউট, প্লাস মানে ইন, ঠিক আছে? এখন এটা দিয়ে কাজ করতে হবে। আর অডিওটা কাটে কীভাবে সেটাও আপনাদেরকে দেখাই। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ইংল্যান্ড বহুবার মুখোমুখি হলেও অবিশ্বাস্য হলেও সত্যি লিওনেল মেসি কখনো ইংল্যান্ডের জাতীয় দলের বিপক্ষে খেলেননি। এখানে আমি একটা কাট দেবো, কারণ এই ভয়েসটা রিপিট হয়েছে, আপনাদেরকে শোনাই। অবশেষে কেন বুঝলাম, কীভাবে বুঝলাম সেটা আপনাদেরকে পরে বুঝাবো। আচ্ছা যাই হোক, এখন এটা হচ্ছে কেটে দিলাম, দিয়ে আবার এই যে কাটলামটা কীভাবে, ধরেন আমি এটা রিপিট হয়েছে, তো আমার এই যে অ্যারোটা, এটা আমি ঠিক যেখান থেকে কাটবো সেখানে রাখবো। রাখার পরে এই যে ব্লেড এখানে আছে, ব্লেডে চাপ দেবো, এটাকে রেজর বলে, রেজর টুলস। এই রেজর টুলস দিয়ে এটা দিয়ে কাটলাম এই মাথা, আর ঠিক যেই মাথা থেকে শুরু হয়েছে তার এই মাথা কেটে দিলাম। দেওয়ার পরে এবার ভি চাপ দিলে আপনার আগের অ্যারো চলে আসবে। আপনি যেটাকে বাদ দিবেন, এই যে মাঝখানটুকু আমি বাদ দিব, এটাতে বাদ দিব, কীভাবে বাদ দিব, ফেলবো কীভাবে? তো এটার উপরে ক্লিক করবেন, ক্লিক করলে আপনি ডিলেট, কিবোর্ডের থেকে ডিলেট চাপ দিলেও ডিলেট হবে, অথবা আপনি এটাকে অন্যভাবে ডিলেট করতে পারেন। ডিলেট বিষয়টা এমন যে আপনি রিপিল ডিলেট, এই যে রিপিল ডিলেট, এটা দিতে পারেন। এটা দিলে কি হবে দেখেন, আপনাদেরকে দেখাই, একটা কেটে জোড়া লেগে গেল, রিপিল ডিলেট। এই রিপিল ডিলেটটা কোথায় পাবেন? কিবোর্ডে যদি আপনি যান, কন্ট্রোল শিফট কন্ট্রোল অল্টার কে, এইভাবে, সরি এটা করতে হবে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে।
প্রথম রিটার্নটা আসলে এত বড় হওয়া ঠিক না। আচ্ছা যাই হোক, এইটা ফেলে দেবো, রিপিল ডিলেট দিয়ে আমি ফেলে দেবো। মাউসের রাইট বাটন চেপে এটা রিপিল ডিলেট পড়ে গেল। তারপরে কি বলতেছে, অবশেষে সে অপেক্ষার অবসান হতে যাচ্ছে 2026 সালের বিশ্বকাপের সেমিফাইনালে। এইবার হচ্ছে আমি এখানে আবার সেই রিজার্ভ নিলাম, রিজার্ভ নিয়ে কাটলাম, অথবা আপনারা কন্ট্রোল কে দিয়ে কাটতে পারেন। কন্ট্রোল কে দিয়ে কাটলে আবার রিপিল ডিলেট দিলাম, চলে গেল। ঠিক আছে, ক্লাব ফুটবলের নিজ দলগুলোর বিপক্ষে নিচে ল্যাপের দুর্দান্ত গত 15। তো এইভাবে আপনাদেরকে অডিওটা প্রত্যেকবার কেটে কেটে কাজ করতে হবে। ঠিক আছে, এই যে আপস কথাটা বললো, এটার বিষয়টা আপনাদেরকে আমি আসলে বোঝানোর জন্য এটা আমি রাখলাম। আচ্ছা যাই হোক, এইভাবে অডিও কাটতে হবে, কেটে কেটে কাজ করতে হবে। আরেকটা বিষয় হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও কাজ করাটা কীভাবে কাজ করে, বা স্টিল ফ্রেম কীভাবে কাজ করে। এগুলো সব স্টিল ছবি কীভাবে মোশন করে সেটাও আপনাদেরকে পরবর্তী ভিডিও দেখাবো। আগে এইটুকু করেন, তারপরে হিসাবটা আমি আপনাকে দ্বিতীয় ক্লাসে দেখাবো, একটা পূর্ণাঙ্গ নিউজ কীভাবে তৈরি হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আর নেক্সট ভিডিও আবার পরবর্তীতে আপলোড করব, তখন আপনারা দেখে নেবেন। কোনো প্রবলেম থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।